মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে এসে মনে হচ্ছে আসলে বাংলাদেশের সিলেট অথবা চট্টগ্রাম বা এই যে জায়গায় সবজিগুলো হয় বা চা বাগানের মতো আর কি। ভাইজান একটু বলেন তো এই যে কোথায় আসছি এখন? আমরা আছি আপনার মালয়েশিয়া ক্যামেরুন হাইল্যান্ড, বার্তামালি, রিংলেট থানা, বার্তামালি আছি। আচ্ছা আচ্ছা। বার্তামবেলি। এই যে এখানে দেখতেছেন বাংলাদেশি ভাইরা মানে কেমন আছে, মানে আছে ইনশাল্লাহ সংখ্যায় কেমন হবে? আলহামদুলিল্লাহ এখানে বাংলা বেশি, 100%-এর থেকে 85% আছে বাংলা, প্লাস 15% আছে ইন্দোনেশিয়া বা অন্যান্য জাতি বার্মায় মিলে ধরেন 20% আছে। সব এদিক দিয়ে বাংলায় বেশি। এই যে প্লাস্টিক দেখতেছেন, এটি সব বাংলায় কাজ করে। তবে আপনারা এই জায়গায় যেভাবে মানে কাজ করেন বা দেশের জন্য যেভাবে কষ্ট করেন, এটা আসলে সত্যি আমরা যতটুকুই বলবো কম হয়ে যাবে। আল্লাহ আসলে আপনাদের জন্য সবসময় আমরা দোয়া করি, আপনারা যেন দেশের জন্য সবসময় কাজ করে যেতে পারেন। আল্লাহ যেন আপনাদেরকে সবসময় ভালো আর সুস্থ রাখেন, এটাই আমরা চাই। জি ইনশাআল্লাহ। কারণ মালয়েশিয়ায় যে পরিমাণ আমাদের প্রবাসী ভাইরা থাকে, যে পরিমাণ কষ্ট করে, আমি আজকে যদি এখানে না আসতাম, আঙ্কেলও যদি আজকে না আসতেন, আপনার কি মনে হয় যে দেশের ভাইরা এখানে কি পরিমাণ কষ্ট করে আপনি আজকে নিজের চোখে দেখলেন, আপনার কাছে কি মনে হয়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এটি আসলেই আমরা যেটি বলছিলেন আমাদের কারি সাহেব, আমরা যে জায়গাটি দেখে এসেছি, এই মালয়েশিয়ার যে ক্যামেরুন হাইল্যান্ডের একটি বড় অংশ জুড়ে হচ্ছে গিয়ে যে সবজির উৎপাদনের এখানকার যিনি ভাই বলছিলেন 85% এখানকার শ্রমিক যারা তারা হচ্ছে বাঙালি। এটি অসাধারণ একটি জায়গা। আর পাশাপাশি যেটি বলছিলেন অত্যন্ত কঠোর পরিশ্রম যাকে বলে সেটি হচ্ছে এই এলাকার মানুষ করে। এখানে পাহাড় বেয়ে উঠতে হচ্ছে, আবার নামতে হচ্ছে, এবং পাহাড়ের পরতে হচ্ছে সবজির চাষ হচ্ছে। এবং এখানে যেই সমস্ত এই সবজি দিয়ে কিন্তু আমি যেটি শুরুতেই বলছিলাম পুরো মালয়েশিয়ার মানে সবজির যোগান দেওয়া হয় এখান থেকে। তা আমরা এসছি এখানে আজকে, আসলে এই আশাটির একটি অন্যতম কারণ হচ্ছে আমাদের কারি সাহেব, ওনার জন্য আমাদের আশা এবং আমাদের অনেক ভালো লেগেছে। যাক আলহামদুলিল্লাহ, আজকে মানে আসার পর অনেক কিছুই দেখলাম, ভালো লাগলো। এই যে গাড়িটা আসতেছে, মানে এমন সব রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে যে আমরা আসলে হাঁটারও সাহস পাই না। রমজান মাস, তাই একটু বেশি কষ্ট করতে পারছি না, একটু গাড়ি দিয়ে যাচ্ছি মোটামুটি সব জায়গায়। আমাদের রাসেল ভাই আসলে কিভাবে যে ড্রাইভ করে এখানে নিয়ে আসছে, আমি তো অবাক। মানে এই যে আসলে অলরেডি ফুল মুকুল আসছে আর কি, মুকুল যাকে বলে। কি সবজিটা এটা হচ্ছে আপনার কাচাং বুনসিস বলে মালয়েশিয়াতে, যে দেখছেন মুকুল আসছে। এটা লাগানোর 55 দিনের মাথায় আপনি এটা থেকে আপনি ফলন পারতে পারবেন। তারপরে বাংলা সবজি বলেন, সিম বলেন, বাংলাদেশের যে কোনো সবজি এখানে চাষ করা যায়, তাতে কোনো সমস্যা নাই। মাসে 30 দিনই এখান থেকে সবজি একটা বাগান থেকে আপনি বের হইতেছে আর কি। তো আসলে আমি ওভারঅল বলতে চাই যে দেখেন দেশের ভাইরা কি পরিমাণ এখানে কষ্ট করে দেশের জন্য আসলে রেমিটেন্স পাঠায়, এটা আসলে আপনারা সরাসরি এসে ভিজিট না করলে কখনোই বোঝা সম্ভব না। আর সর্বোপরি আজকের এই যে যেই সবজি বাগানে আমরা এসেছি, মানে হিউজ পরিমাণ সবজি এখানে উৎপন্ন হয়। সারা মালয়েশিয়া এখান থেকে সবজি এখান থেকে যায় এবং যেখানে যেখানে প্রয়োজন সেখানে সাপ্লাই হয়। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আজকে আমরা ক্যামেরুন হাইল্যান্ডে আছি, আর যতটুকু পারি ইনশাল্লাহ ক্যামেরুন হাইল্যান্ডের সৌন্দর্য আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।